একজন গ্যাংস্টার হয়ে যায় টিচার। এরপর সে যখন ছাত্রছাত্রীদেরকে পড়াতে যায় তখন দেখে যে ছাত্রছাত্রীরাও গ্যাংস্টার টাইপের, মারামারি হানাহানি তাদের কাজ। এরপর শুরু হয়ে যায় টিচার আর স্টুডেন্টদের যুদ্ধ। কিন্তু মূল কাহিনীটা আসলে কি, কেনই বা এই গ্যাংস্টার হলো টিচার, শেষ পর্যন্ত ওই স্টুডেন্টরা এই গ্যাংস্টার টিচারের সাথে কি করেছিল, আর এই স্টুডেন্টদেরই বা কি শেষ পরিণতি হয়েছিল, এই সব কিছু জানতে চলো দেখে আসা যাক আজকের এই অসাধারণ মুভির গল্পটি। মুভির শুরুতেই আমরা মেহুলকে দেখতে পাই, যে কিনা কয়েকটা লোককে ছাদের উপরে ইচ্ছে মতো ধরে পেটাচ্ছিল। একা হওয়ার পরেও সবগুলো লোককে সে একাই কুপকাত করে দেয়, আর এর কারণ হলো সে একজন গ্যাংস্টার। আর তারপরেই গল্প চলে যায় 7 বছর পরে। ততদিনে সে গ্যাংস্টার গ্রুপ থেকে রিটায়ার করে সিম্পল একটা জীবন শুরু করার জন্য। এরপরের সিনে আমরা তাকে একটা অ্যাপার্টমেন্টে দেখতে পাই। তবে রহস্যজনক বিষয় হচ্ছে সে যেই অ্যাপার্টমেন্টে উঠেছে সেটা রেন্ট অনেক বেশি কম। তাই সে বাড়িওয়ালাকে জিজ্ঞেস করে যে এই অ্যাপার্টমেন্টের রেন্ট এত কম কেন। তখন বাড়িওয়ালা তাকে জানায়, তুমি আসার আগে এই অ্যাপার্টমেন্টে যে থাকতো তাকে কেউ মেরে দিয়েছিল এবং এই জায়গাটা তেমন বেশি ভালো নয়, তাই এই অ্যাপার্টমেন্টের রেন্ট এত কম। বাড়িওয়ালার কথা শুনে মেহুল ভাবতে থাকে, আমার কাছে তো এখন কোনো পাকাপোক্ত জব নেই, যখন আমার কাছে কোনো পাকাপোক্ত জব হবে তখন আমি এই অ্যাপার্টমেন্ট ছেড়ে দিয়ে অন্য কোনো ভালো জায়গায় চলে যাব। এখন যেহেতু আমার কাছে টাকা কম তাই আমি এখানেই থেকে যাই। এরপরের সিনে আমরা একটি স্কুল দেখতে পাই, যেখানে কিছু স্টুডেন্ট মিলে একটা টিচারকে বুলি করছিল। শুধু তাই নয়, তারা ওই টিচারকে বুলি করতে করতে বেহুশ করে দিয়েছে। আর এরপর ওই টিচারের এমন অবস্থা হয় যে টিচার সিদ্ধান্ত নেয় যে সে চাকরি ছেড়ে চলে যাবে। সেই টিচারের এমন সিদ্ধান্তে রেগে যায় প্রিন্সিপাল। তখন প্রিন্সিপাল সমস্ত টিচারদেরকে ডেকে জানিয়ে দেয়, এরপর থেকে কোনো স্টুডেন্ট যদি নিজেদের মধ্যে মারামারি করে বা কাউকে বুলি করে তাহলে সেই স্টুডেন্টকে সেই সময় স্কুল থেকে বের করে দেওয়া হবে। এরপর সেই বুলি হওয়া টিচারের জায়গায় তারা নতুন একটা টিচারের সন্ধান করে। কিন্তু এইরকম একটা স্কুলের জন্য নতুন টিচার পাওয়া একটু দুষ্কর ছিল, কারণ এই স্কুলের অবস্থা মোটামুটি সকলেরই জানা ছিল। ওই স্কুলের টিচারগুলোর মধ্যে একজন টিচার ছিল যে মেহুলকে চিনত। মূলত তারা দুজন একসাথে কলেজে পড়তো আর এভাবেই তাদের জানাশোনা। তাই সে মেহুলকে ফোন করে সে মেহুলকে বলে, তুমি কি আমার স্কুলে চাকরি করবে? চাকরির কথা শুনে এক মুহূর্ত দেরি না করেই মেহুল জানিয়ে দেয়, হ্যাঁ অবশ্যই করব। চাকরির খবর পেয়ে মেহুল পরের দিনই খুব খুশি খুশি বেরিয়ে পড়ে স্কুলের জন্য। তো এখানে রাস্তায় বসে থাকতে দেখা যায় কিছু স্টুডেন্টদেরকে, যারা বসে সিগারেট খাচ্ছিল। একে তো তাদের বয়স কম, তারপর স্কুলের স্টুডেন্ট, আর সবচেয়ে বড় কথা হলো পাবলিকলি তারা স্মোক করছিল। তাই তাদেরকে দেখে মেহুল তাদেরকে সিগারেট খেতে মানা করে, কিন্তু তার কথাকে সবাই অপেক্ষা করছিল। তারা চেয়েছিল যে ওই টিচার তাদেরকে দেখে মানা করবে এবং টিচার মানা করার কারণে তারা ওই টিচারকে ধরে পেটাবে। কিন্তু এখানে ঘটে যায় অন্য ঘটনা। যখনই তারা মেহুলকে পেটাতে আসে তখন মেহুলই উল্টো তাদেরকে ধুলাই করে আর সবাইকে অনেক পানিশমেন্ট দেয়। সিন পরিবর্তন হলে আমরা দেখতে পাই মেহুল প্রিন্সিপালের সাথে দেখা করতে গিয়েছে। সেখানে প্রিন্সিপাল তাকে বলে, আমাদের স্কুলে সতর্ক থাকবে, কারণ এখানে কিন্তু বিপদের অভাব নেই। আর তারপর আমরা দেখি যে মেহুলের সাথে একটা মেয়ে ক্লাসের দিকে যাচ্ছে। মূলত মেহুলকে ক্লাসে নিয়ে যাওয়ার দায়িত্বে ছিল সে। তো যাই হোক, মেয়েটা মেহুলকে ক্লাসরুমে নিয়ে যায়। আর এখানে আমরা দেখতে পাই যখনই মেহুল অ্যাজ এ টিচার ক্লাসে প্রবেশ করে কেউ তাকে কোনো পাত্তাই দেয় না, সবাই যার যার কাজে ব্যস্ত। আর তাই মেহুল টেবিলের সামনে একটু আওয়াজ করে, সকলে অ্যাটেনশন যাতে করে নিজের দিকে নেওয়া যায়। আর সেই ক্লাসেরই পেছনে একটা গ্যাং ছিল যাদেরকে সে স্কুলে প্রবেশের পথে সিগারেট খাওয়ার জন্য পানিশ করেছিল। আর এরপর মেহুল ব্ল্যাকবোর্ডে নিজের নাম লেখে আর সকলের সাথে পরিচিত হওয়ার চেষ্টা করে। কিন্তু যখনই মেহুল নিজের নাম ব্ল্যাকবোর্ডে লিখে তখনই সবাই কোনো কারণ ছাড়াই হাসাহাসি শুরু করে দেয়। আসলে একদম কারণ ছাড়া সেটা কিন্তু নয়, মেহুলের নামটা একটু হাস্যকরী বটে। তো যাই হোক, এরপর আমরা দেখি ক্লাস শেষে কিছু মেয়ে একসাথে বসে কথা বলছে। আর সেখানে একটা মেয়ে থাকে যার নাম ছিল রিকু। রিকু তার বন্ধুদেরকে শোনাতে থাকে কম সময়ে অনেক বেশি টাকা কিভাবে ইনকাম করা যায়। আর এখানে আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, রিকু এমন একটা মেয়ে যে টাকার জন্য সব কিছুই করতে পারে। যাই হোক, দুটো ছেলে পেছনে বসেছিল যারা রিকুর এই কথাগুলো শুনছিল। তখন তারা সুযোগ বুঝে রিকুর কাছে আসে আর তাকে বলে তাদের কাছে একটা কাজ আছে, যে কাজটা রিকু করে দেয় তাহলে তারা তাকে অনেক টাকা দেবে।
তো টাকার কথা শুনতে রিকু রাজি হয়ে যায়। তখন রিকু তার ফ্রেন্ডদের দেখে মুচকি মুচকি হাসতে থাকে। এরপর রিকুর একটা ফ্রেন্ড তাকে বলে, এত দ্রুত হ্যাঁ বলে দিলি? এই ছেলেগুলো কিন্তু একদমই ভালো না। তুই তো জানিস না যে তোকে দিয়ে ওরা কি কি কাজ করাতে পারে। এভাবে হ্যাঁ বলে দেওয়া তোর একদমই ঠিক হয়নি। এরপর সিন চলে যায় রাতে। মেহুল নিজের বাড়ি যাচ্ছে। হঠাৎ করে একটা মেয়ে তার সামনে এসে তার সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। আর এই মেয়েটা আর অন্য কেউই নয়, এটা রিকুই ছিল। ঠিক যখনই মেহুল রিকুকে মাটি থেকে ওঠাতে যায়, ঠিক তখনই ওই ছেলে দুটো এসে সেটা রেকর্ড করে নেয় আর বলে, মাঝরাতে একটা মেয়েকে সেক্সুয়াল হ্যারাসমেন্টের জন্য এই রেকর্ডটা আমরা আমাদের কাছে রেখে দিচ্ছি। ঠিক তখনই হুন নামের একটা ছেলে হঠাৎ করে সেখানে এসে সেই ছেলেগুলোর থেকে ফোন কেড়ে নিয়ে ভিডিও ডিলিট করে দেয়। হুন হলো সেই ছেলে যার ক্যারেক্টার সম্পর্কে যদি বলি তাহলে বলা চলে সে খুব শান্তশিষ্ট স্বভাবের একটা ছেলে। এখানে আমরা জানতে পারি হুন অনেক পাওয়ারফুল একটা ছেলে। পরের দিন দেখা যায় হুন নিজের গার্লফ্রেন্ডের সাথে স্কুলে যাচ্ছে আর তার গার্লফ্রেন্ডের নাম ছিল রিন। আর রিনকে এই সময় খুবই খুশি লাগছিল, কারণ তার কাছে একটা গুড নিউজ ছিল যেটা সে ক্লাসের সবাইকে জানাতে চায়। আর অন্যদিকে আমরা দেখতে পাই মেহুল হুনের ব্যাপারে খোঁজ খবর নিতে থাকে। আর এভাবে খোঁজ নিতে নিতে সে জানতে পারে যে সে যখন তার আগের স্কুলে পড়তো সেখানে সে ওই স্কুলের গ্যাং লিডার ছিল। আর যখন সে স্কুলে আসে তখন সে বদলে গিয়েছে, সব খারাপ কাজ বন্ধ করে দিয়েছে, পড়াশোনায় পুরো মনোযোগ দিয়ে দিয়েছে। স্পেশালি যখন তার জীবনে রিন নামের মেয়েটি আসে তখন থেকে সে পাল্টে গিয়েছে। ক্লাসে রিন তার বন্ধুদেরকে জানাতে থাকে তার সেই গুড নিউজটি। তার গুড নিউজ হলো সে একটা কন্ট্রাক্টে সাইন করেছে, অর্থাৎ তার কিছুদিনের মধ্যেই সে আইডল মডেল হতে চলেছে। আর তার এই নিউজ শুনে সবাই খুশি হয়ে যায়। আর লির গ্যাংও পেছনে বসে অনেক খুশি হয়, কিন্তু তাদের খুশির মাঝেও ছিল অন্যরকম চিন্তাধারা। তাই তারা রিনকে নিয়ে হাসি ঠাট্টা শুরু করে দেয়। আর পেছনে রিনের বয়ফ্রেন্ড হুন বসেছিল ঠিকই, কিন্তু সে তাদেরকে কিছুই বলছিল না। সে নিজের রাগকে নিজের মধ্যে চেপে বসেছিল, কারণ প্রিন্সিপাল বলে দিয়েছে ক্লাসে যদি কেউ মারামারি করে তাহলে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। কিন্তু সেই ছেলেগুলোর মধ্যে একজন নিজের লিমিট ক্রস করে রিনকে ধাক্কা মেরে দেয়। তখন হুন প্রচণ্ড রেগে যায় এবং সেই ছেলেটিকে মারতে শুরু করে দেয়। আর তখন সেখানে মেহুল এসে তাদেরকে আটকায়, কিন্তু সেই সকল খবর প্রিন্সিপাল পর্যন্ত চলেই আসে আর হুনকে স্কুলের বাইরে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর মেহুল প্রিন্সিপালকে জানায় এটা হুনের ভুল ছিল না, তারা হুনের বান্ধবীর গায়ে হাত দিয়েছে, তাই সে রেগে গিয়েছে, তাকে একটা সুযোগ দেওয়া উচিত। আশ্চর্যের বিষয় হচ্ছে মেহুল নিজে নত হয়ে প্রিন্সিপালের কাছে হুনকে আরেকবার সুযোগ দেওয়ার জন্য রিকোয়েস্ট করে। আর মেহুলের এমন রিকোয়েস্ট প্রিন্সিপাল ফেলতে পারে না। আর এরপর আমরা দেখতে পাই সন্ধ্যায় মেহুল মিস ইউনের সাথে তার বাড়ি যাচ্ছে। আর সেখানে আমরা রিকুকেও দেখতে পাই। সে একটা পার্ট টাইম জব করে, যেখানে তার জবের মালিক তাকে অনেক উল্টাপাল্টা কথা শোনায়। শুধু তাই নয়, তাকে মারতেও থাকে। আর এসব কিছু দেখে মেহুল মেয়েটাকে বাঁচায়। আর মিস ইউরি এসব কিছু দেখে মেহুলের প্রেমে পড়ে যায়। এরপর আমরা একটা ভিলেন ক্যারেক্টারকে দেখতে পাই, যার কাছে দুটো গ্যাং এসে হাজির হয়। একটা হচ্ছে লি আর তার গ্যাং, আর অন্যটা হচ্ছে চুয়ের গ্যাং। এরপর তাদেরকে সেই ভিলেন ক্যারেক্টার বলতে থাকে, আমরা দুটো টিম, তাও আবার একই স্কুলে। একটা স্কুলের দুটো গ্যাং বিষয়টা দেখতে খারাপ দেখায়, তাই তোমরা মারামারি ঝগড়া বিবাদ যা ইচ্ছা করো, আর সিদ্ধান্ত নাও যে আসলে তোমাদের মধ্যে কে উপযুক্ত। আর আমি শুধু একটা টিমকেই লিডার বানাবো। এখানে দুইজনই চিন্তায় পড়ে যায়। এরপর চুই চলে যায় হুনের কাছে। সে বলে আমাদের টিমে জয়েন করো, যাতে আমরা লিকে হারিয়ে দিতে পারি। এতে আমরা গ্যাংস্টার হতে পারবো খুব সহজেই। কিন্তু হুন তাদেরকে মানা করে দেয়, সে মারামারি করতে আর পছন্দ করে না। এরপরে আমরা দেখতে পাই মেহুলের একটা কল আসে, যেখানে তার ফ্রেন্ড বলতে থাকে তার একটা হেল্প লাগবে। তার ফ্রেন্ড নেশা জাতীয় দ্রব্য বিক্রি করে। তো যাই হোক, কিছু গুন্ডা তাকে খুব জ্বালাতন করছিল, কিন্তু মেহুল মানা করে দেয়। সে বলে এখন আমি টিচার হয়ে গিয়েছি, তাই মারামারি আর করতে পারবো না। আর এরপর আমরা দেখি স্কুলের একজন টিচার খোঁজ খবর নিয়ে জানতে পারে মেহুল একজন গ্যাংস্টার ছিল, এবং সে জানতে পেরেই পরের দিন সবাইকে এই খবরটি জানিয়ে দেয়। সবাইকে সে বলতে থাকে সে নিজে একজন গ্যাংস্টার, তাই সে প্রিন্সিপালের কাছে রিকোয়েস্ট করে হুনকে বাঁচিয়েছে, কারণ হুনও তো একজন গ্যাংস্টার। আর ওই টিচারের এসব কথা শুনে মিস ইউরির মুড খারাপ হয়ে যায়। আর মিস ইউরির সাথে সাথে অন্যান্য টিচাররাও তার উপরে রাগ করে সেখান থেকে উঠে যায়। আসলে ঘটনা হচ্ছে ওই টিচার মেহুলের সফলতাকে হিংসা করে। আর সেটার চেয়েও বড় কথা হচ্ছে মেহুলেরই সবচেয়ে ক্লোজ ইউরি, আর এই ইউরিকেই পছন্দ করে ওই টিচার, কিন্তু ইউরি আবার পছন্দ করে মেহুলকে। আসলে এটাই হচ্ছে মূল কারণ
তাই সে কোনোভাবেই চায় না মেহুল এই স্কুলে থাকুক। এরপরে আমরা চৈদের দেখতে পাই হুন তাদের টিমে জয়েন না করায় তারা অন্য পদ্ধতি ভাবতে থাকে। তারা গিয়ে রিনের স্মোকিং ভিডিও বানিয়ে ফেলে। আর সেটা কোথা থেকে জানেন? সেখান থেকে যেখানে রিন নিয়মিত তার কাজের জন্য যায়। আর সেই ভিডিও বানিয়ে তারা হুনকে ব্ল্যাকমেল করতে থাকে। তারা তাকে বলে, তোর গার্লফ্রেন্ডের স্মোকিং ভিডিও ভাইরাল করে দেব, তারপর ওর ক্যারিয়ার শেষ। তাই হুন ভয় পেয়ে যায়। তার গার্লফ্রেন্ডের ফিউচার বাঁচানোর জন্য সে তাদের টিমে জয়েন করে। এরপরে আমরা দেখতে পাই মেহুল নিজের বাড়ি যাচ্ছে। আর তার বাড়িতে তার জন্য তার বাবা অপেক্ষা করছিল। মূলত মেহুলের বাবা তার সাথে দেখা করতে এসেছে। তার বাবা মেহুলের ওপরে অনেক রাগারাগি করে। আর তাকে সে বলতে থাকে, তুমি আবারও মারামারি করছো। সে জানে না যে মেহুল এখন টিচার হয়ে গিয়েছে। তখন সে বলে, আমি মারামারি বন্ধ করে দিয়েছি, আমি স্টুডেন্টদেরকে সাহায্য করি। তো যাই হোক, এরপর অনেক দিন পার হয়ে যায়। চলে আসে লি আর চোয়ের মারামারির দিন। তারা চলে যায় একটা শুনশান জায়গায়, যাতে তাদেরকে কেউ ডিস্টার্ব করতে না পারে। আর তাদের এই মারামারির ব্যাপারে মেহুলও জানতে পেরে যায়। আর শেষও অন্যান্য টিচাররাও সেখানে পৌঁছানোর জন্য চলে যায়। ভাইরে ভাই, এখানে কি পরিমাণ যে মারামারি চলে! জানোয়ারের মতো একজন আরেকজনের সাথে মারামারি করতে থাকে। ঠিক তখন সেখানে মেহুল পৌঁছে যায়। কিন্তু সে সেখানে গিয়ে মারামারি করতে চায় না, কারণ সেখানে সবাই তার স্টুডেন্ট ছিল। সে চায়নি কোনো স্টুডেন্ট তার কারণে ক্ষতিগ্রস্ত হোক। কিন্তু একটা স্টুডেন্ট তো নিচের সীমা পার করে ফেলে। সে একটা রড নিয়ে আসে মেহুলকে মারার জন্য। তখন হুন তাকে বাঁচায়। অনেক কষ্টে মারপিট বন্ধ হয়। টিচার স্টুডেন্টদেরকে জানায়, তোমরা পড়াশোনায় মন দাও, মারামারি বন্ধ করো। এরপর সবকিছু স্টপ হয়ে যায়। কিন্তু এদিকে প্রিন্সিপাল মনে করে এই সবকিছুর পেছনে মেহুলই রয়েছে, তাই তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। এরপর হুন আর কিছু স্টুডেন্ট মেহুলকে অনেক রেসপেক্ট করে আর তাকে টিচার মানে। এক এক করে সকল স্টুডেন্ট মেহুলকে দেখার জন্য বাইরে চলে আসে। মূলত মেহুলের স্কুল থেকে বেরিয়ে যাওয়া অনেক স্টুডেন্টই মেনে নিতে পারছিল না, তার অনেক কষ্ট পায়। এরপরে আমরা দেখতে পাই মেহুল তার বাবার সাথে দেখা করে। তার বাবা তার এই কাজের জন্য অনেক খুশি হয়ে যায় যে তার ছেলে অন্তত কিছু শিখেছে। সে এখন আর কোনো মারামারির ঝগড়া বিবাদ করে না। সে এখন ভালো হয়ে গিয়েছে। আর গল্পের একদম শেষে আমরা দেখতে পাই মেহুলের বাবা তাকে নিয়ে যায় নিজেদের জমি দেখাতে, যেখানে তার একটি স্কুল বানানোর প্ল্যান করে। আর সেই স্কুলেই এখন থেকে মেহুল পড়াবে। আর এরই মধ্য দিয়েই এই গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো প্রিয়জনেরা, জানি না আপনাদের কাছে কেমন লেগেছে গল্পটি, তবে আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। তো কেমন ছিল আজকের গল্পটি আর আমার এক্সপ্লেনেশন, সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমাকে মনে রাখুন।